বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, ডক্টর ইউনূস এদের সবার একটি বিষয়ে ঐক্যমত। শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত করা যাবে না। এই বিষয়ে তারা ঐক্যমত। আরেকটি বিষয় ঐক্যমত, যারা শেখ হাসিনার সরকারে ছিল তাদের অনেকের বিচার হতে হবে। এই কয়টা বিষয়ে তারা ঐক্যমত। কিন্তু ডক্টর ইউনূসের বাড়াবাড়ির কারণে এবং ডক্টর ইউনূস এনসিপি জোটের প্রধান হওয়ার কারণে এখন আর বিএনপি ছাড় দেবে না, ছাড় দেওয়া উচিত হবে না। কিন্তু অল্প একটু ইশরাকের ইস্যুতে ধাক্কা দেয়াতেই প্রফেসর ইউনূস সাহেব নাহিদের কাছে নিজের দুঃখের কথা বলেছেন, অর্থাৎ নালিশ করেছেন। এবং এনসিপি, এবি পার্টি তারা সব এই জোট ইউনূসের মুখপাত্রে পরিণত হয়েছে। একটি সরকারকে হটিয়ে আরেকটি দলীয় সরকারের শাসন শুরু হয়েছে। বিএনপি বরাবরই দলীয় শাসনের অধীনে নির্বাচনের বিরুদ্ধে, এবং বর্তমান সরকার তো একটি উগ্রবাদী সরকারে পরিণত হয়েছে, কারো কথাই শুনে না। ডক্টর ইউনূস নাকি এক কথার লোক, অর্থাৎ উনি যা বলবেন সেটাই। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এটা এনসিপি জোটের সরকার। তাই বিএনপি এটা মেনে নেবে না। আর ডক্টর ইউনূস সাহেব ওনার আদরের এনসিপিদেরকে দূরে হটিয়ে একা একা বসে দেশ শাসনে রাজি হবেন না। তার দরকার তার এনজিও সরকার, তার দরকার তার এনসিপি সরকার। তাই উনি একা এই বুড়ো বয়সে এত বড় রিস্ক নেবেন না যে উনি বিএনপির চাপে পড়বেন আর এনসিপিকে দূরে ঠেলে দিবেন। হবে না। বিএনপির সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। উনি টালবাহানা করবেন যে বিএনপি যাদের পদত্যাগ চেয়েছে উনি তাদের পদত্যাগ করাতে খুব একটা রাজি হবেন না। ইনাবেন বিনাবেন, হ্যাঁও করছি হ্যাং করছি, ও এতবার ঠেলাঠেলিতে একজনকে করবেন, আবার কিছুক্ষণ দিন পরে আরেকজনকে করার চেষ্টা করবেন, দেখাচ্ছেন চেষ্টা করছে, অর্থাৎ বিতর্কটাকে লম্বা করবেন। এইভাবে উনি বিএনপির ওই পদত্যাগের দাবিগুলো অন্যান্য উপদেষ্টাদের খুব একটা কর্ণপাত করছেন না বলে দেখাবেন। আর বিএনপি ফুঁসবে, ফুঁসবে, ফুঁসবে। ঈদের পরে আন্দোলন আরো চাঙ্গা হবে। একটা ভবিষ্যৎবাণী আমার কাছ থেকে নিয়ে নিন। বিএনপি এই ইউনূসের অধীনে নির্বাচনে যাবে না। এই এনসিপি সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বিএনপির চিন্তা ছিল ওয়াকার কি হাসিনার পক্ষে থাকবে? না। ওয়াকারের গলায় পাড়া দিলেও ওয়াকার অন্তত শেখ হাসিনাকে এই রাজনীতিতে পুনর্বাসিত করবেন না। প্রেসিডেন্ট সাহেবও করবেন না। তাহলে কি হবে? তাহলে বিএনপির চিন্তা করার কিছু নাই। ওয়াকার চুপ্পু বিএনপির পাশেই থাকবে। আর এনসিপি জোটের একমাত্র টার্গেট থাকবে যেকোনোভাবেই হোক ইউনূসকে যেতে দেওয়া যাবে না। কিন্তু বিএনপির সঙ্গে পাংখা লাগার ক্ষমতা এনসিপি জোটের নেই। বিএনপির কাছে একটা কিন্তু তুরুপের তাস আছে, ট্রাম্প কার্ড। ওদের কাছে ওরা ট্রাম্প কার্ড দেখাতে চায়। আমাদের ইল্লু পিঙ্কু আসবে, ইউনূসের পাশে দাঁড়াবে, আমার আলু দাঁড়াবে, আমার আলু দাঁড়াবে। ওদেরকে যদি বাঁশর বাঁশি বাজাইয়া ডাকা হয়, তাও ওই বাঁশরিয়া বাঁশির ডাকে ওরা আসবে না। এমন হ্যামিলনের বাঁশিওয়ালা কিন্তু ইউনূস না। আসবে না ওরা, আমেরিকা থেকে ফ্রান্স থেকে আসবে না। বরঞ্চ তারা বিএনপির বিরোধিতা করছে এসব কথাবার্তা বলে তারা ওদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনকে আরো শক্তিশালী করার চেষ্টা করবে। আসবে না। আর আসলেও ঘোড়ার ডিম হবে। আসলে ওই আর্মি ওদেরকে মেডিসিন দেবে। কিন্তু বিএনপির ট্রাম্প কার্ড হচ্ছে তারেক রহমান। তারেক যখনই আসবে বিএনপি হয়ে যাবে আরো মরিয়া, আরো স্ট্রং।
ইউনূসকে বলবে লাফ দাও, ইউনূস বলবে কত উপরে। এটা তো ইউনূস অভ্যস্ত না, তাই না? তাই ইউনূসকে হটিয়েই বিএনপি নির্বাচনে যাবে। ইউনূসের অধীনে নির্বাচন হবেই না। হওয়ার দরকারও নাই। অল ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন নাই। নাই প্রয়োজন। কোনমতে যদি বিএনপি নির্বাচনটি ঘটাতে পারে, বিএনপি অল ইনক্লুসিভ নির্বাচন হোক বা না হোক, একটি টার্ম থাকলেই ইতিহাস তো ঘুরে যাবে। বিএনপির চিন্তা তো শেখ হাসিনা। আরে শেখ হাসিনা আরেক টার্ম জীবিত থাকবেন নাকি? ৮৪-৮৫ বছর বয়স পর্যন্ত। সবাই তো আর ডক্টর ইউনূসের মতো কই মাছের প্রাণ নিয়ে থাকে না। আর থাকলেও অতি বুড়া। কারণ শেখ হাসিনার বেশিরভাগ ক্যাবিনেট সদস্য আর এমপিরা অতি বুড়া। ওরা তখন এমনি অচলমাল হয়ে যাবে এক টার্ম পরে। তাই বিএনপির কোনো চিন্তাই নাই। অল ইনক্লুসিভ ইলেকশনের খেতা পুরি।